প্রবল বর্ষণ আর পাহাড়ি ঢলের পানিতে তলিয়ে গেছে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। গেল বৃহস্পতিবার থেকে টানা 2 দিন হাসপাতালের নিচতলা ভবনের ভিতরেও ছিল হাঁটু সমান পানি। ভবনের ভিতরের পানি নেমে গেলেও হাসপাতালের সামনের সড়ক ও 5টি ভবনের নিচতলায় এখনও রয়েছে হাঁটু সমান পানি। জরুরি ও বহির্বিভাগের 7টি ইউনিট তলিয়ে যাওয়ায় চিকিৎসা সেবা দিতে ব্যাহত হচ্ছে। প্রায় 8 জন সাপে কাটার রোগীও ভর্তি হয়েছে হাসপাতালে। সাতকানিয়া অঞ্চলে যেটা আমরা জানি, এই প্রচুর পরিমাণে বিষাক্ত সাপ আমরা অনেকগুলো ফেস করছি। এমনি বৃষ্টির সিজনে আরও বেশি হয়, তো ওই সমস্যাগুলো হয়তো বা দেখা গেছে বেড়ে গেছে। হ্যাঁ, আমরা গত 2-3 দিনে 4 থেকে 5টা এরকম আমরা আননোন বাইট সহ আমরা 8 থেকে 10 জন আপনার স্নেক বাইটের রুগী আমরা রিসিভ করছি। তো এটা দেখা যাবে এই হারটা হয়তো বা সামনে বাড়তে পারে। হ্যাঁ, সামনে দেখা যাবে একটু পানি কমে গেলে রুগীরা যখন আসবে, এটা একটা বিষয়। বন্যার পানিতে পুরো হাসপাতাল ডুবে থাকায় চিকিৎসার পাশাপাশি পানি সংগ্রহক নলকূপ টিউবওয়েলগুলো পানির নিচে তলিয়ে যাওয়ায় বিশুদ্ধ পানির তৈরি হয়েছে তীব্র সংকট। খাওয়ার পানি আমরা আপাতত ব্যবস্থা করছি, তবে যা বোঝা যাচ্ছে পানি নামতে আরও বেশ কিছুদিন সময় লাগবে। তো রোগীদের খাওয়ার পানি প্লাস যারা আমরা স্বাস্থ্যসেবা দিচ্ছি তাদেরও কিছু খাওয়ার পানি সমস্যা হতে পারে, এটা একটা। আর সবচেয়ে বড় সমস্যাটা তো বলছি যে যাতায়াতের সমস্যা। যে পরিমাণ পানিটা উঠছে ওই কারণে এই রোগীরা যে আসার কথা বা যেই মানে যাতায়াতের যেই অবস্থাটা সেটা আসলে ঠিক নাই। হ্যাঁ, ওই পানি ডিঙ্গিয়ে মুমূর্ষু রোগী বা যারা খুব জরুরি তারা পর্যন্ত আসতে পারতেছে না চিকিৎসা নিতে। হাসপাতালে আমরা কয়েকজন রোগীর সাথে কথা বলার চেষ্টা করি। তারা জানান হাসপাতালে চিকিৎসা সেবা নিতে তাদের কেউ কোমর সমান, আবার কেউ গলা সমান পানিতে ডুবে থাকা পথ পাড়ি দিয়ে এসেছেন। এদিকে গেল মঙ্গলবার সন্ধ্যায় হাসপাতালে বন্যার পানি ঢুকে পড়ায় পরের দিন তা গলা সমান হয়। বর্তমানে কিছুটা কমে আসলেও এখনও পুরো হাসপাতাল এলাকা কোমর সমান পানিতে ডুবে আছে। পানিতে ডুবে হাসপাতালে থাকা ল্যাবের অনেক প্রয়োজনীয় সরঞ্জামও নষ্ট হয়ে গেছে। এবাদুল হক, সদ্য সংবাদ, চট্টগ্রাম।